হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জেনারেটরের আর্থিং সিস্টেম স্থাপন সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। জেনারেটরে কয়টি আর্থিং ব্যবহার করতে হয় এবং কীভাবে আর্থিং ব্যবহার করতে হয় এবং কোথায় কোথায় আর্থিং ব্যবহার করতে হয় এটা সম্পর্কে অনেকেই ক্লিয়ার ধারণা নেই। একটা সময় আমারও ছিল না, আমি এটা নিয়ে খুবই পেরেশানি ছিলাম। পরবর্তীতে আমার পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আমি ক্লিয়ার একটি ধারণা পাই এবং সেই মোতাবেক ইনস্টলেশন করে আমি সাকসেস হয়েছি। আরএসসি অডিট ফেস করেছি, আরএসসি অ্যাকসেপ্ট করেছি। তাই বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। জেনারেটরের আর্থিং নিয়ে কাজ করতে গেলে দুটি বিষয় বিবেচনায় নিতে হবে: জেনারেটরের বডি এবং জেনারেটরের নিউট্রাল পয়েন্ট। জেনারেটরের বডি আর্থিং করতে হবে এবং জেনারেটরের নিউট্রাল পয়েন্ট আর্থিং করতে হবে। প্রথমে চিন্তার বিষয় হচ্ছে আমার জেনারেটরের জন্য কতগুলো আর্থিং লাগবে এবং জেনারেটরে আর্থিং করার জন্য কী ম্যাপের কেবল সাইজ লাগবে, কতটুকু বোরিং করতে হবে, এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগতে থাকেন। আপনাদের কনফিউশনের পয়েন্টগুলো আজকে পুরোপুরি ক্লিয়ার করে দেব। জেনারেটর আর্থিং করার ক্ষেত্রে প্রথমে আমাকে বিবেচনা করতে হবে আমার জেনারেটরটি কত মেগাওয়াট লোড বা কত কিলোওয়াট লোড ক্যাপাসিটি বহন করে এবং কিলোওয়াট অনুযায়ী তাহলে কত এম্পিয়ার ক্যারি করতে পারে। আমরা জানি বিএনবিসি রুলস অনুযায়ী আর্থিং কেবল সিলেকশনের ক্ষেত্রে টোটাল এম্পিয়ার অনুযায়ী যে আর্থিং সাইজ আসে তার 50% সাইজের বা 50%-এর পরে ওভার সাইজ যেটা আসে সেটা আমাদের সিলেকশন করতে হয়। এখন আপনার জেনারেটরটি যদি 1 মেগাওয়াট ক্যাপাসিটির হয়ে থাকে, সেখানে আমাদেরকে 2000 বা 2200 এম্পিয়ার চিন্তা করতে হয়। 2200 এম্পিয়ার যদি আসে তাহলে 50% চিন্তা করলে 1100 বা 1200 এম্পিয়ারের মতো আমাদের চিন্তা করতে হবে। 1200 এম্পিয়ার যদি আমরা চিন্তা করি তাহলে আমার প্রতিটি আর্থিং পিটে 300 এম্পিয়ার ক্যাপাসিটি কাভার করতে পারবে। 300 এম্পিয়ার যদি ক্যাপাসিটি কাভার করে তাহলে সেই হিসাব অনুযায়ী 1200 এম্পিয়ারের জন্য আমার 4টা আর্থিং পিট দরকার হয়। 4টা আর্থিং পিট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওই জেনারেটরটি আর্থিং কাভারেজ, অডিট ফেজ বা আদার্স সব কিছু ফেস করার জন্য পারফেক্ট হবে। এখন আসেন কেবল সিলেকশনের বিষয়ে। কেবল সিলেকশন হচ্ছে আপনার যেহেতু প্রতিটি আর্থিং পিট 300 এম্পিয়ার কাভার করে, তাহলে 300 এম্পিয়ারের ক্যালকুলেশন করে আপনার কেবল সিলেকশন করতে হবে। আপনারা জানেন 300 এম্পিয়ার ক্যাপাসিটির জন্য 120 আরএমের কেবল ব্যবহার করতে হয়। 120 আরএমের কেবল বা 120 এম্পিয়ার কাভার করে এমন কেবল আপনার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি দুইটা 70 আরএমের কেবল ব্যবহার করেন, 70 140 আরএম হয়, তাতেও আপনার কাভার হয়ে যাবে। যে আপনার 120 আরএম কেবল নাই কিন্তু আপনার 70 আরএমের দুইটা আছে, তাহলে আপনার কাভার হয়ে যাবে। আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই 4টি আর্থিং পিট আপনি সিলেক্ট করলেন বা 4টি আর্থিং পিট বোরিং করলেন। এখন এগুলা কিভাবে জেনারেটরের কোন পয়েন্টে কোথায় কিভাবে কানেকশন দেবেন সেটা একটা চিন্তার বিষয় আসে। আপনার নিউট্রালের জন্য আপনি 2টা সিলেক্ট করতে হবে এবং জেনারেটরের বডির জন্য 2টা পিট আপনার সিলেক্ট করতে হবে, অথবা আপনার মেশ লুপিং সিস্টেম করে একটার সাথে আরেকটা কানেক্টেড করে জয়েন করে রাখতে হবে। এর কারণ হচ্ছে যদি প্রাকৃতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার একটি আর্থিং পিট ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন অন্য একটি আর্থিং পিট দিয়ে ব্যাকআপ পাবে। যেমন নিউট্রাল যদি আর্থিং পিট মিসিং করে তখন কিন্তু আপনার প্রতিটি লোড লাইনে ফেজ ঘোরাঘুরি করবে, তখন ইন্ডাস্ট্রিয়ালে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে বা লোড লাইনে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য আপনি যদি 2টি আর্থিং নিউট্রালের জন্য ব্যবহার করেন তাহলে একটি আর্থিং পিট যদি মিস করে কখনো, তখন অন্য পিট দিয়ে ব্যাকআপ পাবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। বডির ক্ষেত্রেও সেম ইস্যু। আপনি যদি 2টি আর্থিং পিট বডিতে ব্যবহার করেন, একটি আর্থিং পিট যদি কখনো মিস করে অন্যটি দিয়ে ব্যাকআপ পাবে, অথবা মেশ কানেকশনের মাধ্যমে এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন।
আপনি মূলত চারটি পিট পয়েন্ট থেকে চারটি কেবল নিয়ে এসে ঠিক চারটি বাসবারে চারটি কেবল কানেক্টেড করতে পারেন। কানেক্টেড করার পরে দুটি পিটের দুটি বাসবার একটার সাথে আরেকটি ইন্টারকানেক্টেড করতে পারেন এবং নিউট্রালের জন্য দুটি বাসবার একসাথে ইন্টারকানেক্টেড করতে পারেন এবং এই বাসবার পয়েন্ট থেকে জেনারেটরের বোর্ডের বিভিন্ন পয়েন্টে যেখানে প্রয়োজন মনে করেন আপনি কানেকশন করতে পারেন। তবে মূল বডির সাথে 120 RMএর প্রতিটি পিটের জন্য কানেকশন অবশ্যই করতে হবে এবং নিউট্রালের ক্ষেত্রেও সেমভাবে প্রতিটি বাসবার পয়েন্ট থেকে নিউট্রালে 120 RM ক্যাপাসিটির কেবল কানেকশন করতে হবে। বন্ধুরা, আশা করছি আপনারা জেনারেটরের আর্থিং সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। ধন্যবাদ।